ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার বেলা 1:55 সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়। সন্ধ্যা 6:20 সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। পরবর্তী চিকিৎসা কার্যক্রমের জন্য এরপর তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। আরও জানাচ্ছেন মির্জা ইমতিয়াজ। সোমবার দুপুর 1:55 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শরীফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দেয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান জানান, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার হাদির চিকিৎসার সার্বিক বিষয়ে তত্ত্বাবধান করবেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল এবং এভারকেয়ার দুই কর্তৃপক্ষ যখন সন্তুষ্ট হয়েছেন যে উনি 4 ঘন্টা ফ্লাইট করার জন্য উপযোগী, তৎক্ষণাৎ আমরা ওনাকে আসলে শিফট করিয়েছি। ওনার গুলিবিদ্ধ যে মস্তিষ্ক, সেটা ছাড়া বাকি অর্গানগুলো আল্লাহর রহমতে বলা যেতে পারে কিডনির, হার্ট এবং রেসপিরেশন, এই 3টি ক্ষেত্রে এখন পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণযোগ্য এবং বিভিন্ন ওষুধ এবং অক্সিজেনের মাধ্যমে সেগুলোকে মোটামুটিভাবে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করা যাচ্ছে। এর আগে হাদির স্বাস্থ্য প্রসঙ্গে ব্রিফ করেন ডক্টর আব্দুল আহাদ। দেশের সাথে খুব বেশি হয়তো পার্থক্য হবে না, তবে আমরা দেখেছি যে বাংলাদেশের যে ইনফেকশন যে রেট, বিভিন্ন অপারেশন থিয়েটারের যে ইনফেকশন রেট বাংলাদেশেরটা কম্পারেটিভলি বেশি, সিঙ্গাপুরে সেটা কম। আউটকামের ক্ষেত্রে আসলে আমি যদি ডক্টর হিসেবে বলতে চাই তাহলে হয়তো খুব বেশি আশা আমরা দেখতে পাচ্ছি না। তার নিউরোসার্জিক্যাল যে রেসপন্সটা প্রথম যেভাবে আছে ঠিক এখনও হিসেবে আছে। ওসমান হাদির সঙ্গে তার পরিবার থেকে আছেন তার বড় ভাই ওমর বিন হাদি ও ইনকিলাব মঞ্চের প্রতিনিধি আমিনুল হাসান ফয়সাল। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা।